আমরা সকলেই প্রবাসী। এটা আমাদের স্বদেশ নয়, আমরা সকলেই বিদেশি। কথাটা ঠিক না? ঠিক তো কথা? সকলেই আমরা বিদেশি, তাকে বলা হয় প্রবাসী। স্বদেশ প্রত্যাবর্তনের যে সম্পদ, যে পাথর, সেটাই আমাদের হরিকথা। যেমন মহারাজ পরীক্ষিত 7 দিন হরিকথা শ্রবণ করে বিদেশ ত্যাগ করে সাধনে প্রত্যাবর্তন করেছে। আজ আমার মহাপ্রভু করুণা, এই কলিযুগের অবনবতা বহুগুলি কৃপা আমরা আজ ভাগবত পেয়েছি। এটাই আমাদের স্বদেশ প্রত্যাবর্তনের একমাত্র পাত্র শ্রীমদ্ ভাগবত। এই অমৃতময় ভাগবত কথা, যে কথা নিয়ে আমরা স্বদেশ প্রত্যাবর্তন করব, সেই হরিকথা অপসাধন মাদি সর্বিকৃষ্ট নরোত্তমের পক্ষে আদৌ সম্ভব নয়। তবে আমার দীক্ষাগুরু পদ্ম নিত্যলীলায় প্রবিষ্ট কর্মদয় শিল শ্রী শ্রী ভরতোত্তম দাস গোস্বামী মহারাজ মাঝেশ্বর নারদামী শিক্ষাগুরু পদ্ম শ্রীরাম বৃন্দাবন চিঠিঘাটেশ্বর নিত্যলীলায় প্রবিষ্ট কর্মদয় বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল শ্রী শ্রী সোহাগ মহন্ত মুরারি দাস বাবাজি উভয়রাতুল চরণের অবৈদ্যুতিক কৃপা প্রসাদকে সম্বল করে আপনাদের চরণগুলোর আশীর্বাদ মাথায় নিয়ে অল্প একটু সময় হরিকথা আস্বাদনে প্রয়াস। জয় জয় পরম দয়াল। আজকে তিথিটা অক্ষয়, যিনি সদ্গুরুর চরণে আশ্রিত হয়েছেন, গুরুকে যিনি ইহকাল পরকালের কান্নারে মনে করে নিতে পেরেছেন। গুরুই যে আমার ভবনদী পারের কান্নারে। শ্রীমদ্ ভাগবত বলেছেন, জীবাত্মা একখানা দেহ পেয়েছে, প্রত্যেকের ভিতরে জীবাত্মা আছেন। এই জীবাত্মাই হচ্ছে আমি। এই কথা বলছি আমি, চলাফেরা করছি আমি। আমি যেদিন থাকবো না, এই দেহ সেদিন কিচ্ছু। তাই তিনি আছেন, মুখ দিয়ে তিনি কথা বলাচ্ছেন, সে আত্মা পরমাংশ, পরম ভগবানের তার অংশ, মমই বংশ। আমার এই জীবাত্মা একখানা নৌকা পেয়েছেন, নৌকাটা হলো এই দেহ। সে তরণীর পরে আমি অবস্থান করছি, কিন্তু সংসার সাগর দুরবগাহ সাগরে পার হওয়া যায় না। এই সংসার সাগর পার হতে হলে একটা কান্ডারি দরকার। এই ভব নদী পারের কান্ডারি হচ্ছেন আমার দয়াল গুরু। গুরু পাদ যখন এই দহ নদী, সংসার নদী সাগর পার হওয়ার জন্য এই নৌকার পরে তিনি কান্ডারি হয়ে বাইবেন, বইটা ধরবেন শিষ্যকে পার করার জন্য। শিষ্যকে আমি জীবাত্মা, নৌকা হচ্ছে দেহ। আমি জীবাত্মা এই দেহরূপ নৌকায় বসে আছি। কোনো ভাগ্যক্রমে যদি সদ্গুরু কৃপা করে দেহরূপ নৌকার কান্ডারি হয়ে বসেন, তখন আমার গোবিন্দ বলেছেন শ্রীমদ্ ভাগবত, ওই গুরুরূপ কান্ডারি যখন তোমার দেহ নৌকার কান্ডারি হয়ে বসবেন, আমি তখন পিছন থেকে অনুকূল বাতাস প্রবাহিত করব। নৌকায় যদি বাতাস লাগে কি হয়? পিছন থেকে তো বাতাস খালে সামনের দিকে যায়। আমি তখন গুরু তো আমি জীবের নিষ্ঠান লাগে সুন্দর সত্য হরি। আমি জীবের নৌকার পরে ভব কর্ণধার হয়ে আমি যখন বসবো, তখন আমি গুরুরূপে বসবো, আর আমি ভগবান সাক্ষাৎ পিছন থেকে অনুকূল বাতাসে নৌকাটা ঠেলবো। ঢল ঠেলতে ঠেলতে ধাক্কা দিতে দিতে ওই পার থেকে যখন আমার কোলে আসবে, তখন আমি উভয়কে আমি আলিঙ্গন করে আমার জীবাত্মাকে আমি পার করে দেব। পার করে দেব না বলি, পার করে
নেব, পার করে দিলে তো আবার ফিরে আসতে হবে। এই ঘাট থেকে ওই ঘাটে একবার গেলে গুরুরূপ কান্ডারি দিতে হয়। এই জন্য আজকে আমাদের অক্ষয় তৃতীয়া ব্রত। আমিও হয়তো পারবো কি পারবো না জানি না। অক্ষয় তৃতীয়া ব্রত সকলের আমাদের একটি প্রার্থনা, যদি কেউ সকালবেলায় না হয়ে থাকে, দুপুর যদি হয়, কিংবা দুপুরে যদি না হয়, সন্ধ্যায় যদি হয়, গুরুরূপ কান্ডারিকে হৃদয়ের মধ্যে ধ্যান করে। কারণ তিনি তো আমার ধ্যানের দেবতা, তিনি তো আমার এই ভবনদী, এই নৌকার কান্ডারি বলবেন। এই জন্য আজকে অক্ষয় তৃতীয়া তিথিতে হৃদয়ের মাঝে আসন দিয়ে আমার শ্রী দয়াল গুরুকে একবার ধ্যান নেত্রে দর্শন করতে হবে। কেন আজকে যদি তাকে আমি হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এই ধ্যানটা অক্ষয় হয়ে সংক্ষিপ্ত আমরা আলোচনা করব। অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া আপনারা জানেন, পঞ্চপাণ্ডব যখন বনবাসী ছিলেন, দুর্যোধন ছলনা করে পাশা খেলা হারিয়ে পঞ্চপাণ্ডবকে বনবাসে দিয়েছে। বনবাসে তাদের আহার্য বস্তু ছিল, যারা রাজপ্রাসাদে রাজভোগ ভোগ করতেন, যারা রাজপ্রাসাদে পালঙ্ক সুবর্ণ মণ্ডিত শয্যায় বিশ্রাম করতেন, তারা আজকে দুর্যোধনের প্রচলনা রাজ্য সুখ ত্যাগ করে বনবাসে লতা পাতার বিছানা, বনের ফল আর নদীর জল, এটাই ভোগ করতেন। মানুষ এটাও করে, তারা বনবাসী হয়ে কিন্তু দুঃখ পায় নাই। এবার বনবাসে হয়েছে, তাতেই বা কি হয়েছে? অনাদির আদি গোবিন্দ সাক্ষাৎ আমাদের সঙ্গে তো আছে। এরা গোবিন্দকে নিয়েই বনবাসে মাঝে মাঝে ভগবানের সঙ্গে এরা পরমানন্দ লাভ করতেন। আর দুর্যোধন রাজ্য থেকে ওদের তাড়িয়ে ওরা খুব আনন্দ ভোগ করতেন। একটা পরমানন্দ আর একটা আনন্দ। আনন্দের সময় হচ্ছে ক্ষণস্থায়, আর পরমানন্দের সময় সময় অনন্তকাল। কত কষ্ট, কত দুঃখ। পঞ্চপাণ্ডব কিসে মনে করতেন? কেন মনে করবে? শরণার্থী শরণার্থ স্মরণ করার সঙ্গে সঙ্গে শ্রী গোবিন্দ আসতেন। আজকে অক্ষয় তৃতীয়া, স্বয়ং সূর্যদেব ওই বনবাসের ভিতরে প্রবেশ করলেন। যে প্রবেশ করলেন কি বললাম? স্বয়ং সূর্যদেব ভগবানের কি অপূর্ব লীলা, ওই বনবাসের ভিতরে প্রবেশ করলেন। এবার তোমরা এদিকে বসো, তোমরা বসো, বসো, এদিকে বসো। সূর্যদেব ছোট্ট একটা হান্ডি, সাধারণ ভাষায় হাঁড়ি বলে, আর একটু উচ্চ বাংলায় ভাষায় কিন্তু হান্ডি বলে, মনে থাকবে হান্ডি। ছোট্ট একটা হাঁড়ি পঞ্চপাণ্ডবের মাঝে দুয়ারে বনবাসে এসে বললেন, মা। দ্রৌপদী বলছেন, মা আমি তোকে এ হাড়িটা দিলাম, তুই এতে এক মুষ্টি চাউল যদি দিতে পারিস, এই এক মুষ্টি চাউল তুই রান্না করবি, এই এক মুষ্টি চাউলের অন্ন তোর পঞ্চপাণ্ডব স্বামী তারা ভোজন করবে,
যা ভীমে লাগলো 2-1 মন চাউলের জন্য। সে প্রসঙ্গে বলার সময় নেই। তার পঞ্চ স্বামী তারা ভোজন করবে, আর তুইও অবশিষ্ট অন্ন তুইও ভোজন করবি। কোন তিথিতে? অক্ষয় তিথি। সূর্যদেবী এই অক্ষয় তিথিতে, তৃতীয়া তিথিতে দ্রৌপদীকে দিয়ে বলেছিলেন, মা তোর স্বামী ভোজন করার পরে যে অন্ন থাকবে তুই ভোজন করবি, কিন্তু তোর ভোজনের আগে যদি হাজার হাজার অতিথি আসে, লক্ষ লক্ষ অতিথি আসে, এই হাড়ির অন্ন আমার পরে কোনদিন কোন সব ফেলে থুয়ে অন্তরের কাম কামনা বিষয় বাসনা রাজ্য সুখ ধন সুখ সব ফেলে দিয়ে যে হরিকে রেখেছে, হরি তারাই রাখে। আমরা বলি রাখে হরি না, কি হয়? হরিকে যে রেখেছে হরি তাকে রাখে। মা এই অক্ষয় তৃতীয়াতে তোর হাড়ির অন্ন অক্ষয় থাকবে। কোটি কোটি অতিথি যদি আছে, তুই ভোজনের আগে তোমার ভোজন হয়ে গেলে কিন্তু আর অতীত সৎকার হবে না। বাবা একটু যদি আমরা মনে করবো ভয়, কিসের ভয় আমাদের? আমার গৌরভক্ত ভাগবত রেখে গেছেন আমাদের জন্য, আমাদের জন্য আর কি রেখেছেন? তার থেকে আর বড় সম্পদ কিছু নাই। যে সম্পদ আমাদের জীবের দুয়ারে দুয়ারে বিতরণ করে গেছেন, হরিনাম। শুধু হরিনাম না, হরিনামের সাথে করে আমি নিজেও দেখেছি আমার গুরুমা বৃন্দাবনের বাবা কৃষ্ণ কথা বলতে কেটে থাকে অজস্র নয়নের জল নাম আসলেন ভয়। একবার যদি চৈতন্য চরিতামৃত বলেছেন, একবার মাত্র, কয়বার? একবার মাত্র তুমি যে কোনো বিপদে পড়ো না কেন, যে কোনো সংকটে পড়ো না কেন, একবার মাত্র যদি বলে কোন ব্যক্তি কৃষ্ণ তোমার হলাম বলে যদি বলে একবার, তার সকল বিঘ্ন মুক্তি করে আমি তারে করি একবার। কিন্তু ওই সেই একবার যে বলবো কৃষ্ণ তুমি তোমার হলাম, ওই একবার যে বলবো, ওই বলার আগে কত চিন্তা করতে হবে, তুমি ছাড়া আমার আর কেউ, আমার স্ত্রী পুত্র সবই আছে, অথচ তোমাকে বলবো তুমি আমার, ওই একবার বলার আগে কথা চিন্তা করতে হবে আমার তুমি ছাড়া কেউ না। মা আমি তোকে এই হরিটা দিই। কালক্রমে প্রসঙ্গক্রমে দুর্মতি দুর্যোধন এই কথাটা শুনতে পেয়েছে। কে শুনতে পেয়েছে? দুর্যোধন। 10,000 শিশু সহ দুর্যোধনের বাড়িতে গিয়েছেন দুর্বাসা। খুব আপ্যায়ন করলেন। দুর্বাসার মনে তো অভিসন্ধি, খুব আপ্যায়ন করলেন। তখন বলছেন, বাবা কয়েকদিন অতিবাহিত হলো, খুব যত্ন করেছিস, আমি তোকে বরদান করছি। দুর্যোধন বলছে, না গুরুদেব, আমার সেবায় যদি সন্তুষ্ট হন আমাকে বর দিতে হবে না, তবে আমার ভাইরা পাশাকালায় হেরে পঞ্চবটি বনে আছে, আপনি দয়া করে ঠিক এই সময়টায় পঞ্চবটি বনে যাবেন, ওদের দর্শন করবেন। কোন সময় নির্ধারণ করে দিলেন? এই সময় গেলে দ্রৌপদীর ভোজন হয়ে যাবে, আর দ্রৌপদীর ভোজন হয়ে গেলে 10,000 শিষ্য সহ সেবা দিতে পারবে না, আর দুর্বাসার অভিশাপে পঞ্চপাণ্ডব শেষ হয়ে যাবে। এটা দুর্যোধনের
দুর্বাসা ঋষি আগামতা চিন্তা করলেন না, দুর্যোধনের আপ্যায়নে দক্ষিণা পেয়ে কত কি দান করলেন, সন্তুষ্ট হয়ে দুর্বাসা চলছেন। আর দুর্যোধনের ছলনা করে ওই কাম্যবনে পঞ্চপাণ্ডব যেখানে রয়েছেন সেদিকেই যাচ্ছেন। প্রথম কথা কি মনে আছে, সব ছেলে দিদিকে বাড়িতে রেখেছে। যদি আমার গৌর সুন্দর না আসতেন, আমার এই কথা বলে জানতাম না। তখন যেতে যেতে অল্প অল্প বেলা আছে, সেই সময় ধর্মরাজ যুধিষ্ঠির যাই হোক দেখে দুর্বাসা 60,000 শিষ্য, 10,000 শিষ্য সব, মা তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। দ্রৌপদীর তো বোঝা নেই, বদানে রান্না করে স্বামীদের সেবা দিয়ে, এরকম সময় তো অতিথি আসার কথা না। মা তাড়াতাড়ি ভোজনের ব্যবস্থা করে, আমরা স্নান করতে যাচ্ছি, এক্ষুনি ভোজন দিতে হবে আমাদের, এটা খুব কথা। আগের কথা কি মনে আছে, সব ফেলে ফেলে যে হৃদয়ে গোবিন্দ পেরে গেছে, গোবিন্দ তো তাকে রাখে। তুমি যদি আমাকে রাখো, যে তোমার প্রবর্তনতে, তুমি যদি আমাকে রাখো আমিও তোমাকে রাখি, তুমি যদি আমাকে রাখো আমিও তোমাকে রাখি, তুমি যদি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি। যে তোমার প্রবর্তনতে তার সাথে তুমি যদি আমার পাওয়ার জন্য ছুটে আসো আমিও তোমার পাওয়ার জন্য ছুটে আসবো। পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহোদর সব ফেলে দিয়ে, রাজ্য সুখ, ঐশ্বর্য সুখ সব ফেলে দিয়ে শ্রীহরিকে হৃদয়ে গেছে। ধর্মরাজ যুধিষ্ঠির দ্রৌপদী বলছেন, দ্রৌপদী 10,000 শিষ্য সহ ঘুরে এসেছেন, দেখো তো সূর্যদেবের পারে কথা মনে আছে, তুমি সেবার আগে লক্ষ লক্ষ অতিথি আসলো, আরই নক্ষত্র লাগে না। যুধিষ্ঠিরকে বলছেন, আমার ভোজনের আগে যদি আসতেন ভয় ছিল না, কিন্তু আমি তো আপনাদের ভোজন দিয়ে আপনারা বিশ্রাম গেলে তারপরে আমি ভোজন করেছি, এখন তো কোনো অতীত সৎকার হবে না। তারপরও দ্রৌপদী বিপদের সময় সদরা শান্ততে গিয়েছেন, ওই সময় গোবিন্দকে ডাক, বিপদহারী মধুর, তুমি যদি আমাকে ডাকো, যত বিপদে পড়ি তুমি আমাকে ডাকো না কেন, আমি যত দূরেই থাকি না কেন, আমি তোমার সেই বিপদের কান্না হারিয়ে আমি তোমার ভয় কি আমাদের ভগবত তোমাদের বলেই দিয়েছেন, বিপদের সময় তুমি আমাকে সারা। আপনাদের জানা কথা, তারপরও বলছি কেন, আজকে অক্ষয় তৃতীয়া, সূর্যদেবের এই কথাটা বরটা দিয়েছেন, দ্রৌপদী তাড়াতাড়ি খেতে দাও, ভগবানকে ডেকেছে তাড়াতাড়ি খেতে দাও, নিজের জন্য আমি তোমাকে ডাকছি, তুমি আবার সেই বিপদে ফেলছ। খেতে দাও, আপনি আরো আগিয়ে মা, অন্তত আজকে অক্ষয় থেকে কি তৃতীয়া বলছে, হরিকথা শুনতে যেন কেউ ঘুমাবেন না। যদি হরিকথা শুনতে বসে ঘুমাই থাকেন, এই অবস্থাটা অক্ষয় থাকবে। হরিকথা শুনতে শুনতে যদি জেগে থাকেন, এইটাই অক্ষয় হয়ে থাকবে। হরিকথা শ্রবণ করতে যদি পরম আনন্দ লাভ করেন, এই পরম আনন্দ আপনার জন্য অক্ষয় হয়ে থাকবে। আমি অক্ষয় তৃতীয়া সম্পর্কে বেশি করে জানি না, বলতেও পারবো। পুরো কৃপা করে, রাধারানী কৃপা করে যতটুকু দিয়ে একটু কথা বলবেন আপনারা তাই শুনবেন, আমার মুখের কথা নয়। রাধারানী যে আলোচনা করছেন, এটা রাধারানী কৃপাযুক্ত হয়ে আপনারা শুনছেন। দ্রৌপদী বলছেন, গোবিন্দ তোমাকে দেখেছি তো এই বিপদে পড়ে এই ঘটনা, 10,000 শিষ্য সহ দুর্বাসা এসেছে। আরে তাই তো করবো, ও কথা শোনার আমার সময় নেই, তুমি আমাকে আগে কিছু যেতে দাও।
কিচ্ছু নেই, তুমি বুঝছো হাড়িতে খোঁজ করে দেখো। তখন হাড়িটা এনে গোবিন্দকে দেখাচ্ছে, দেখো কিচ্ছু নেই। শ্রী গোবিন্দ তখন লোককে দেখে একটা কমা ভগবানের কি লীলা করেছেন ভক্তের মাঝে, ওইটা খেয়ে বলে কি জল দাও, ভীমকে বলেন এবারে আমি সকল জীবের আত্মা, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবের আত্মা আমি, ডাকো দেখে নিয়ে আসো। ভীম ডাকতে গেছে, দুর্বাসা মেনি পেট ভরে আপু বাবু করছে, শ্বাস ফেলতে পারছে। হঠাৎ করে এমন হলো কেন, এমন হলো কেন তা তুমি জানবো না। পার হাউস থেকে যদি সুইচ অফ করে দেয় আর পাল চলবে না, মূল কেন্দ্র থেকে ভীমকে দেখে বলছেন, ভীম ফিরে যাবো, আমাদের আর ক্ষুধা নেই, খাবো। অক্ষয় তৃতীয়ার কথা বলছেন। এই অক্ষয় তৃতীয়াতে ভক্ত সুদামা বন্ধুর বাড়ি যাচ্ছেন। কার বাড়ি যাচ্ছেন? বন্ধু কারে বাড়ি? অল্প একটা বন্ধুর বাড়ি যাচ্ছে। সুদামার স্ত্রী হয় না, এই কথাগুলো মনে করবেন। আমাদের 3-4 দিন ভিক্ষা করে একদিনও একবার অন্য হয় না। তাই বলছিলাম তুমি একটু বন্ধু বাড়ি যাও। দেখো আমি বন্ধুর বাড়ি গিয়ে আমি আমার দারিদ্রের কথা বলতে পারবো না। আচ্ছা তুমি না বলতে পারো, তোমাকে দেখলেই তোমার বন্ধু তো, তোমার মুখ দেখে যদি কেউ বন্ধু থাকি তো মুখ দেখে দুঃখ বুঝি তো, তোমাকে দেখলেই তোমার বন্ধু বুঝবে তুমি দারিদ্র পায় কষ্ট পাচ্ছ। আর তোমার একখানা বসানো নেই যে আপনি ভালো বন্ধু করে যাবো, শুনেছি তোমার বন্ধু রাজা। তাহলে তুমি এক কাজ করো, যদি ভিক্ষা করে আমার বন্ধুর জন্য কিছু দেওয়া নিয়ে, আপনাদের জানার কথা তো অক্ষয় তৃতীয়ার কথা বলছি। এই তিথিতে শুধু আমার বন্ধুর বাড়ি গিয়েছিলেন নানার স্ত্রী, পাই মিষ্টি শিরার কোনা। ও বলো তখনকার দিকে খুব অবহেল করছে, দারিদ্রতার কষাকা থেকে ভিক্ষা করতে গেলে সব থেকে নির্দিষ্ট বস্তুরা যেতাম, অভাব ছিল তো। তাই 2-1 বাড়ি ভিক্ষা করতে গেলে চিড়ের কোনা, চিড়ের কোনা ফুট ওইটা নিয়েছে। শুধু আমাকে বলেন এটা নিয়ে যান। 4 মুষ্টি চিপিটা শিরা খুদ টুকলা করে বেঁধে বন্ধুর বাড়ি হচ্ছে। প্রতিশ্রুতি দিয়ে গেলেন, আমি কিন্তু আমার বন্ধুর কাছে কিছু চাইতে পারবো, অক্ষয় দিতে পারি না। মনে রাখবেন সুদামা যাচ্ছেন, পথে যেতে যেতে মধ্যপথে যেতে যেতে সুদামার পায়ে একটা কাঁটা পড়েছে। ওইখানে বন্ধু বলেই কাকে ডাকলেন, বন্ধু আর যাও, এমন বিপদে পড়লাম, তোমার দর্শন করতে যেতে পারবো না, আমার এই মধ্যপথ থেকে আমি পারত, এখানে আমার মরণ ছাড়া তোমার। এর আগের কথা কি মনে আছে? তুমি যদি আমার ডাকো আমিও তোমার, তুমি যদি আমার পাওয়ার চেষ্টা করো আমিও তোমার পাওয়ার চেষ্টা করো। যখন বন্ধু বলে চিৎকার করে ঘুরে আসেন, কাটা ফুটেছে, এই কণ্টকের আঘাতে ওদিকে যেতে পারবো না, এদিকেও যেতে পারবো না, কি করে আমি কাটা বের করবো, আর আমি কি করে হাঁটবো। এক মহাকালী এই কথাটা আস্বাদন দিয়েছিলেন বহুদিন আগে। আজকে অক্ষয় তৃতীয়া বন্ধুর বাড়িতে বন্ধু যাত্রা করছেন, মাঝে থেকে এক কৃষক, মাথায় একটা টোকা, ঘরে একটা গামছা। কিরে সাধু দেখে মনে আছে তুমি ব্রাহ্মণ,
এবার তোমার কপালে দিল কয়েকটা মালা দেখিস আদৌ যেত হয়ে যাচ্ছে। আর ভাই বলবো না, আমি বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, বাবার বড় বিপদে পড়েছি। কি বিপদে পড়েছ তো? পায় পাকা, পায় পাকা দেখি, পায় পাকা, পায় পাকা দেখি দেখি এই ব্রাহ্মণ দেবতা পাটা এরকম করে দিল। কৃষক যখন সুদামার পায়ের হাত দিয়েছিল, সমস্ত শরীর যেন সুশীতল হয়ে গেছে। যার নাম বলে ভবতলা জড়িয়ে থাকে, সে যদি হাত দেয় ভব দাবাগ্নি নির্বাপন। পাটাটা আস্তে আস্তে বার করে দিয়ে বললে এবার তুমি তোমার বন্ধু বাড়ি চলে যাবে, এবার যেতে পারে, আর কোনো অসুবিধা নেই। তখন যা বলছে কে তুমি আমার কারাগার করে নেবে, ওই সে পরিচয় তো তোমার দরকার না। তুমি এখন বন্ধুর বাড়ি যাওয়ার মতো পরিবেশ হয়েছে তোমার, আর তা যেতে পারবো। আরে তুমি বন্ধু বাড়ি কাটাটা কে বলতে দেবো মাইকি মা এখনো বন্ধু যার আছে, ওরে তিনি তো আমাদেরই বন্ধু। আর কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু, দীনবন্ধু যেটা দিন হয়ে থাকে ডাকে। এই দুর্মা বন্ধু বাড়ি গেলেন, তোমার বন্ধুর বাড়ি গেলেন, এইখানে রেখে একটু পিছনের কথা বলবো, না বললে সেই কথা এ তো অক্ষয় তৃতীয়ার কথা বলছি, একটু পিছনের কথা বলবো। সুদামা যখন শান্তিমণি মণির বাড়িতে আশ্রমে যখন লেখাপড়া করতো, সুদামা এই বলতে রাখলো একটু বন্ধু বাড়ি কথা বলতো। তখন ওই সময় কৃষ্ণ শান্তিমণি মণিকে গুরুভাগ পদ্ম অঙ্গীকার করে প্রণাম করেছেন। আমিও লেখাপড়া শিখব। ওই সময় বন্ধুর বাড়ি, বন্ধুর সাথে আর বন্ধু কৃষ্ণ বন্ধুত্ব করলেন। বন্ধুত্ব কোথায় পাঠাইছিলেন? শান্তিমণির মণির আশ্রমে কৃষ্ণের সাথে ভগবানের সাথে বন্ধু হলো। যেমন স্কুলে গেলে আরেকটা ছাত্রের সাথে আর ছাত্রের কিন্তু বন্ধুত্ব হয়, ওইখানে কিন্তু তারা বন্ধু পাঠায় নিলেন। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, তাহলে কি করা যায়, কি বলে ডাকবো? না বন্ধু বলে ডাকা। শুধু আমার বন্ধু বলে ডাকবেন, কৃষ্ণ বন্ধু বলে ডাকবেন। এবং গুরুমাতা সুদামার কৃষ্ণের জন্য বনে যাতেন কাঠ ভাঙতে, তাই সকালবেলায় কাঠ ভাঙতে যাবেন, তাই কিছু খাবার তৈরি করে গুরুমা দিবেন শান্তিমণি মণির স্ত্রী মা সুদামা আর কৃষ্ণকে। শুনছি তো কথাটা, কিছু খাবার তৈরি করেছেন। বন্ধু কাকে বলে? বন্ধুর ডেফিনিশনটা কি? বন্ধুর পরিচয়টা কি? কিছু খাবার তৈরি করেছেন। কৃষ্ণ সুদামা দুই বন্ধু বলে যাবেন, কাঠ কাটতে আসতে হয়, কখনো অপরাহ্ন হয়ে যায় বেলা, তখন ওই সুদামাকে দেবেন তারা দুইজন, দুই বন্ধু ওই বনে গিয়ে কাঠ কাটতে আর খাবার খাবে। সেই খাবারটা তৈরি হয়েছে এমন সময় দুর্বাসা ঋষি ওই শান্তিমণি মণির আশ্রমের বাইরে যাচ্ছেন। উনিও খুব ক্ষুধার্ত, আরে এটা তো মনি ঋষির আশ্রম থেকে মনে মা। শান্তিমণি মনির স্ত্রীকে দেখছেন, মা ঘরে কিছু খাবার আছে, খাবার থাকলে কিছু দেয়, আমি খুব ক্ষুধার্ত, আমি ঋষি। শান্তিমণি মনির স্ত্রী কৃষ্ণের গুরুমাতা বললেন, না ঘরে কিছু খাবার নেই। যদি বলে খাবার আসবে না, তাহলে তো কৃষ্ণ আর সুদামার খাওয়া হয় না। উনি বললেন, কি বললেন যে না ঘরে কোনো খাবার নেই। কিন্তু সুদামা পাশে দাঁড়িয়েছিলেন।
তখন দুর্বাসার এসে অভিশাপ করলো, ঘরে খাবার থাকতে আমাকে দিন, আমি অভিশাপ করলাম ওই খাবার দিয়ে খাবে, সে চিরদিন দারিদ্রতার কষাঘাত ভোগ করবে, সে কখনো অন্ন ভিক্ষা করেও লাভ করতে পারবে না। কথা শুনুন। কিন্তু গুরুমা শুনলেন না। শুনেছিলেন কে? সুদামা। বনে গেলেন দুই বন্ধু কাট কাটতে। বনে গিয়ে আজকে সেই বন্ধুর পরিচয়। বনে গিয়ে ওই খাবারগুলো সুদামার কাছে থাকতো। ঠিক মধ্যাহ্নকালের আগে সুদামা সেই খাবারগুলো সব খেয়ে গেল, একটু ছিল। চিন্তা করলেন কি, আমি দারিদ্রতার কষাঘাত ভোগ করবো, আমি দারিদ্রতা ভোগ করবো, আমি ভিক্ষা করি জীবিকা নির্বাহ করবো, তবু আমার বন্ধুকে আমি দারিদ্রতা হতে দেব না। সেই তো বন্ধু, এই তো বন্ধু। ভগবান বলেছেন এই জগতে তোমাদের পাতানো বন্ধু, কিন্তু আমার সাথে আমার পাতানো বন্ধু না। আমি তোমার বন্ধু ছিলাম, আমি তোমার বন্ধু আছি, সেক্ষেত্রে বন্ধু মধ্যাহ্নকালে আসার পরে কৃষ্ণ বলছে, বন্ধু কোথায় গেছে খেতে দাও, মা তোমাদের খাবার পাঠাইছে, আমি সব খেয়ে ফেলেছি। কি তুমি খেয়ে ফেলতে? সংক্ষিপ্ত করে বলছে, শোনো, আমাকে না দিয়ে সব তুমি খেয়েছো, খেয়েছো না তো বুঝতে পারবে, শুধু আমার কেন খেয়ে নিলেন তা তো বুঝবে। আমি হইব 3-4 দিন উপবাস থেকে আমি ভোগ করবো, কিন্তু আমার বন্ধু না। তুমি আমাকে না দিয়ে তুমি একা খেয়েছো। মনে করো আজকে একটা বাক্য প্রয়োগ করলাম জীবনে, আমি তোমাকে কোনোদিন কিছু দেব না, আমিও তোমাকে কোনোদিন কিছু। বন্ধু প্রতিজ্ঞা করলে শুধু এই বন্ধু তুমি আমাকে কিছু দেবে না, আর আমি যদি না খেয়ে মরেও যাও আমিও তোমার কাছে কোনোদিন হাত পাতবো না। আমি প্রতিজ্ঞা করলাম কোনোদিন হাত পাতবো, কোনোদিন তোমার কাছে চাইব না। শুধু আমার সে কথা মনে তো গরিব হবে না। তাই বলেছিলেন, দেখো তুমি আমার বন্ধুর বাড়ি যেতে চাচ্ছ, আমি বন্ধুর কাছে কিছু চাইতে পারবো না। শুধু আমার স্ত্রী তো জানে না, বলে তুমি না চাইলে তোমাকে দেখলে তোমার বন্ধু অবশ্যই বুঝতে পারবে তুমি অত্যন্ত দায়িত্ব। আজকে সেই অক্ষয় তৃতীয়ায় বন্ধু হয়ে গেছে। কৃষ্ণ গোবিন্দ ঘোষণা করে দিয়েছেন দ্বারকায় যজ্ঞ চলছেন, কাঙাল সেবা হবে। যারা কাঙাল সেবা অর্থের লোভে পেটের জ্বালায় যারা এই আসবেন দ্বারকায়, তাদের পথটা ওই দিকে, আর যারা আমার বন্ধু আমার জন্য আসবেন তাদের পথটা এদিকে। এখন যে পথে কাঙাল যায় সে পথে নাকি সুদামা সেই মেন দোবারে গিয়ে বলছেন, আমি বন্ধুর কাছে যাবো, আমার বন্ধু কৃষ্ণ, আমার বন্ধু। এই মত তোমার বন্ধু কৃষ্ণ যিনি রাখেন একটা খাবার কাছে কয়েকটা চর্চা করে দিচ্ছে, আর আমার বন্ধু ছেলেরা তোমরা দাপার কলিযুগে দেখো, হরিদাসকে যতবার প্রহার করেছিল আমার গৌরহরির পিঠে সেই করে যাচ্ছিল। ভগবান যখন বন্ধু বলে চিৎকার করে ডাকতে লাগলেন, ভগবান নিজে এসে বন্ধুকে নিয়ে স্বর্ণ সিংহাসনে বসালেন। আমি আজকে সেই ছবিটা দেখলাম, এখানে 8 বার আমি সেই ছবিটা দেখলাম। বন্ধু তুমি ব্রাহ্মণ আর আমি বৈষ্ণব। সুবর্ণ মণ্ডিত যে সিংহাসনে গোবিন্দ বসতেন সেই সিংহাসনে বন্ধুকে বসালেন। এখানে এই পাঠটুকু আমার গুরু মহারাজ বলেছিলেন, বৃন্দাবনের গুরু মহারাজ এই কথাটুকু আমার গুরু মহারাজ উত্তর করেছিলেন। বন্ধুকে আদর করে সিংহাসনে বসালেন, যে সিংহাসনে ভগবান বসতেন। বসানোর পরে রুক্মিণী সত্যভামাকে ডাকলেন, তোমরা এসো, তোমরা স্বর্ণ ভিঙ্গারে জলে এসো,
তোমরা জল ঢেলে দেবে আর আমি আমার বন্ধুর চরণ দুখানা ধরে দেব। এটুকু কথা আমার বাবার মুখে শোনো। অক্ষয় গীতার কথাটা বলছি। সত্যভামা রুক্মিণী ভিঙ্গারে জল ঢেলে দিচ্ছেন। আমার গোবিন্দ সুদামা বিপ্রে জল দুখানি সুন্দর করে ডলামালা করে সুন্দর করে ধোয়াই দিচ্ছেন। কত কষ্ট হয়েছে বন্ধু তোমার আসতে। রুক্মিণী সত্যভামা ভিঙ্গারের জল ঢালছে আর আমার গোবিন্দের নয়নের জল ঢালছে ওই সবনে। বন্ধু তুই কত কষ্ট করে এসেছ, কথা কি বুঝতে পারছিস? রুক্মিণী সত্যভামা ভিঙ্গার জল ঢেলে দিচ্ছেন বন্ধুর চরণে, আর আমার গোবিন্দ টপ টপ করে নয়নের জল বন্ধুর চরণে ঢেলে দিচ্ছেন। বাবা, এমন বন্ধু কি জগতে কেউ আছে? এমন শরীর কি জগতে আর কেউ হয়? কারণ তারপরে রাজকীয় পরিবেশে রাখলেন বন্ধুকে, কিন্তু 7 দিন থাকলেন, একবারও বললেন না বন্ধু দারিদ্রতার সংসার খুব কষ্ট হচ্ছে, তাই কিছু না। প্রতিজ্ঞা করেছো, তুমি প্রতিজ্ঞা করেছো আমাকে দেবে না, আর আমি প্রতিজ্ঞা করছি তুমি কাছে কিছু। দুইজনই কঠিন। সুদামার পোশাক পরিচ্ছদ সব ভগবান নিজে হাতে রাজকীয় পোশাকে কয়েকদিন রেখেছিলেন। যাওয়ার সময় কিছু যখন চাইলেন না, তখন গোবিন্দ বলছেন কি আশ্চর্য, যাবার সময় কিছু চাইলেন না, মনে হয় এই রাজকীয় পোশাক পরে অভাবের কথা মনে নেই। যখন চলে যাচ্ছে তখন বলছে বন্ধু কি হলো তোমার, তুমি চলে যাচ্ছ, তা তোমার তুমি রাজকীয় পোশাক নিয়ে যাচ্ছ, তোমার সেই সেবাগুলো সেসব কাপড় পরে যাও। মানে এই কথা বলে যদি মনে পড়ে, হ্যাঁ সত্যি তোমার ভুলে গেছে, এই দেখো তোমার ভালোবাসা আমার সেই চিরা কাপড়ের কথা মনে নেই, গিট দিয়া কাপড় মনে নেই, এইগুলো পরে যাচ্ছেন। গোবিন্দ মনে করছিলেন চিরা কাপড় পরালে যদি মনে পড়ে তার পূর্বের কথা, প্রত্যেকটা দরিদ্রের মনে কিছু চাই। গোবিন্দ বুঝলেন আমার বন্ধুর প্রতিজ্ঞা অনার, আমি বলেছিলাম তোমাকে দেব না, আর আমার বন্ধু বলেছিল না খেয়ে পরীক্ষা করলো তোমার কাছে কিছু। রুক্মিণী বলছেন এমন মানুষ তুমি, তোমার বন্ধু 3-4 দিন ভিক্ষা করো, একদিনের পেটের ভাত হয় না। তুমি কেমন বন্ধু? তোমার বন্ধু চলে গেল আর তোমার বন্ধুকে লিখতে হতে পারে, তোমার কি অন্তরে একটু দয়া নেই? তোমার অন্তরে একটু মায়া নেই? তোমার বন্ধুর জন্য তোমার হৃদয়টা কাঁদলো না? তুমি কি আমাকে বলবে আমি যে দেওয়ার জন্য কত চেষ্টা করেছি? আমি মনে করেছিলাম ওই রাজকীয় পোশাক পেয়ে ভুলে গেছে আমার বন্ধু, ওই পোশাক গুলো খুলে নিতে আমার কত কষ্ট হয়েছে, তাকে তুমি জানো? আমার কত কষ্ট হয়েছে যে আমার রাজকীয় পোশাক আমার বন্ধুকে দিয়ে আমি পোশাক গুলো খুলে নেব। কেন করেছি জানো? আমি ওই মনে করেছিলাম ওই রাজকীয় পোশাক পরে আমার বন্ধুর দারিদ্রের কথা মনে নেই, তাই মনে করলাম ওইটা খুলে এটা যদি পড়াই, যদি বন্ধু মনে করে আমার সংসারে কেউ হওয়া যদি চায়, আমার বন্ধু তাও চায়। রুক্মিণী বলছেন এই গোবিন্দ তোমার বন্ধু না যাক, আমারও তো বন্ধু, আমি তোমার প্রার্থনা করছি তোমার বন্ধুর দারিদ্রতা তোমার কি পোশাক দিতে হবে, এটা আমার প্রার্থনা। রাতে ওটা রক্ষিণী রাজসাদালের বন্ধু তো বাইরে যাচ্ছেন, গন্তব্যস্থলে পৌঁছাতে পৌঁছাতে আমার গোবিন্দ ঈশ্বর শক্তিতে স্বর্ণ অট্টালিকা করে দিলেন, দ্বার দাসে করে দিলেন। আমার বন্ধু আমি যেমন থাকি আমার বন্ধু তেমনি থাকবে। এই তো বন্ধু। শুধু আমি এসে চিন্তা না করে দেখে তোমার রিস্তে ভিড় আসলে কি হলো, তাহলে কি আর বলবো, এটা তোমার বন্ধুর খেলা। এখানে সংস্কৃত কথা বলছি। এখন কান্দাকাটি করছে, হে গোবিন্দ তুমি আমাকে ঐশ্বর্য জীবন, ঐশ্বর্য পেয়ে যদি আমি তোমাকে
না রাখতে পারি, ঐশ্বর্যের ভিতরে যে নেমে যাই, ঐশ্বর্যের ভিতরে যদি আমি তোমাকে হারাই, আমার গোবিন্দ দৈবাগনী করলেন, বন্ধু তুমি ফেলে গেল, আমি তোমাকে বলবো আমার ঐশ্বর্য তো আমি তোমাকে দিয়েছি, চিরজীবী যতদিন তুমি থাকবে ততদিন ঐশ্বর্য ভোগ করো, যেদিন ভবনদীর খেয়াঘাতে দাঁড়াবে বন্ধু, সেদিন আমি তোমার এই মন্থরের কান্না নিয়ে আমি তোমাকে থাকবো। আজকের মতো এটুকু থাক। অক্ষয় তৃতীয়া বছর, অক্ষয় তৃতীয়া দিল্লিতে আরো অনেক অনেক তাৎপর্যপূর্ণ কথা রয়েছে, কিন্তু যতটুকু আমার রাধারানী কৃপা হয়েছে, গুরু কৃপা আস্বাদন করবেন, ততটুকু এরা মনে করবেন আমাদের অশেষ কল্যাণ, সে গুরু আস্বাদন কৃপা রাধারানী। যার সৌজন্যে, যার অর্থ দিয়ে, যার সময় দিয়ে আজকে অক্ষয় তৃতীয়া ব্রত পালন হলো, সেই সঞ্জয় এবং আমার মা, আমি ডাকি, আমাকেও বাবু বলে ডাকেন। আমার মা আছেন এখানে? আচ্ছা, আপনারা আশীর্বাদ করেন আমার মা যে একটা মানুষ ছিল তার একটা বাচ্চার জন্য, তাদের আশীর্বাদ গ্রহণ হোক। অক্ষয় তৃতীয়ায় সাধু সেবা দিয়ে, অক্ষয় তৃতীয়াতে হরিকথা শোনায়, অক্ষয় তৃতীয়ায় সাধু সঙ্গ করে, হরিনাম শ্রবণ কীর্তন করে তাদের মনোবাসনা পূর্ণ হোক। আমরাও যারা অক্ষয় তৃতীয়ায় হরিকথা শুনছি, আমরাও যারা অক্ষয় তৃতীয়াতে সাধুর বাজারে বসেছি, আমরাও যারা অক্ষয় তৃতীয়াতে প্রাণ ভরে গৌর গোবিন্দের কথা শুনছি, আমার গৌর গোবিন্দ আমাদের প্রত্যেকের আজকের এই সম্পদটা আমাদের রক্ষায় হয়ে থাক, এই আশাবাদ নিয়ে আজকের মতো হরিকথা এখানে বিশ্রাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।